আজকের ছোট শিশুটাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে তাই সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সৈয়দ মোজাম্মেল হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। উজ্জীবিত করতে 2 দিনের সফরে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে তিনি যান গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানেই প্রাথমিক শিক্ষা নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়কও উন্মোচন করেন সরকার প্রধান। পরে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তারাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে তাই সেভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রকৃত ইতিহাস তুলে ধরছে, যা সবার জানা উচিত। কিভাবে আমরা স্বাধীন হলাম আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলো, সেগুলো আমাদের জানতে হবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি 2023 সালে উদ্বোধন করেন তিনি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।